নতুন করে সংঘাতের আগুন ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে। রাজ্যটির কাংপোকপির পাহাড়ি এলাকা থেকে নিরাপত্তা বাহিনীকে সরানোর দাবি তুলে আসছে কুকিরা। সে দাবি নিয়েই শুক্রবার সন্ধ্যায় কাংপোকপির পরিবহন ধর্মঘটে নামেন তারা। এতে বাধা দেয় নিরাপত্তা বাহিনীর সদস্যরা। এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে কাংপোকপির ডেপুটি কমিশনারের দপ্তরের দিকে এগিয়ে যায় কুকি জনতা। দেশটির গণমাধ্যম জানায়, ভবন লক্ষ্য করে পাথর ছুটতে থাকে কুকিরা। এর পাল্টা জবাব দেয় নিরাপত্তা বাহিনীও। এ সময় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানো গ্যাস ও ফাঁকা গুলি ছোড়ে পুলিশ। নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীদের ছত্রভঙ্গের চেষ্টার সময় আহত হয় বেশ কয়েকজন বিক্ষোভকারী। এছাড়াও আহত হন কাংপোকপির পুলিশ সুপার মনোজ প্রভাকর সহ বেশ কয়েকজন নিরাপত্তা কর্মী। এদিকে অশান্ত মণিপুরকে শান্ত করতে রাজ্যপালের দায়িত্ব পেলেন প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় কুমার ভাল্লা। এন বীরেন সিং সরকারের ব্যর্থতা ঢাকতে আস্থাভাজন ভাল্লাকে নিয়োগ দেন নরেন্দ্র মোদী। বিজেপি সরকারের নেওয়া জম্মু কাশ্মীরের ৩৭০ ধারা প্রত্যাহারের পর ভূস্বর্গের বিদ্রোহ ঠেকাতে কঠোর পদক্ষেপ নিয়ে সফল হন প্রাক্তন এই সচিব। গেল বছর প্রায় পুরোটা সময় উত্তপ্ত ছিল মণিপুর। কুকি বনাম মেতেই আদিবাসী সংঘর্ষে এখন পর্যন্ত ২৫০ জনের বেশি প্রাণ গেছে মণিপুরে। সংঘর্ষে হাজার হাজার মানুষ ঘরছাড়া হওয়ার পাশাপাশি পুড়িয়ে দেওয়া হয় বহু গ্রামের বাড়িঘর। এই আবহে গেল ৩১ ডিসেম্বর মণিপুরের অশান্তির জন্য সাধারণ মানুষের কাছে ক্ষমা চান মণিপুরের মুখ্যমন্ত্রী। সব ভুলে নতুন করে শুরুর তার এই আহ্বানে সাড়া দেয়নি নাগরিকরা। উল্টো অশান্তি ছড়িয়ে পড়ে মণিপুরের বিভিন্ন প্রান্তে। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।